ময়ূকের প্রশ্ন 1, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেই প্রশ্নটা একবার দেখাই এবং তারপর অরিত্র থেকে উত্তর দিই। ক্ষমা করবে অরিত্র, কিন্তু এই মুহূর্তে এইটাই যেন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে। রেলের লাইনে আর গলা দিতে হচ্ছে না, একটা টিকিট কাটলেই মরে যাওয়ার বা মনস্কামনা পূরণ হওয়ার, আত্মহত্যার সুযোগটা পেয়ে যাওয়া যাচ্ছে। খারাপ, নোংরা, ভীষণ মানে স্থূল রসিকতা, কিন্তু বাস্তব এটাই হয়ে যাচ্ছে। দেখুন, বাস্তবে যে চিত্রগুলো প্রত্যেক দিন আসছে, প্রতি মাসে এটা একটা কনস্ট্যান্ট খবর হয়ে দাঁড়িয়েছে যে মাসে কিছু হোক না হোক একটা করে রেল অ্যাক্সিডেন্ট হবেই। মানে এটাই যেন একটা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক মাসে ম্যাগাজিনে বেরোবে যে কোথায় রেল অ্যাক্সিডেন্ট হলো, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, আপনার প্রতিবেদনটা দেখতে গিয়ে আমি যেটা ফিল করছিলাম, যে ট্রেনে করে আমরা যে যাই, শুধুমাত্র মানুষ কিন্তু ঘুরতে যাওয়ার জন্য ট্রেনকে ব্যবহার আমরা করি না। একটা বড় অঙ্কের পপুলেশান, তারা কিন্তু তাদের কাছে অন্যতম যাতায়াতের মাধ্যম হচ্ছে এই রেলওয়ে। এবং ভারতবর্ষের বিরাট এই জনসংখ্যায় কোটি কোটি মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনে যেভাবে যাতায়াত করেন, তাদের কাছে রেল ছাড়া অন্য কোনো উপায় নেই। রেল মানে শুধুমাত্র 3 টায়ার, 2 টায়ার, ফার্স্ট ক্লাস, বিজনেস কোচ এই সমস্ত নয়, ভিস্টাডোম কোচ, ওই বন্দে ভারত শুধুমাত্র রেলওয়ে মানে তাই নয়। এই জেনারেল ক্লাসের যে প্যাসেঞ্জারগুলো, সেকেন্ড ক্লাসের যে প্যাসেঞ্জারগুলো, থার্ড ক্লাসের যে প্যাসেঞ্জারগুলো, তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি এই ভিস্টাডোম কোচের প্যাসেঞ্জারদের থেকে। ফলে এই মানুষগুলো যারা প্রত্যেক দিন রেলওয়ে নেটওয়ার্ককে প্রাণে জীবন্ত করে রেখেছে, সেই মানুষগুলো জীবনের দায় কে নেবে? আমাদের আর্টিকেলে, সংবিধানে, পার্লামেন্টে অনেক এরকম কথা লেখা আছে। সংবিধানে লেখা আছে 75 নম্বর ক্লজে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে হবে মিনিস্টারদের, কিন্তু সেসব কাগজে লেখা আছে। আমি আপনার অনুষ্ঠানে আসার আগে সিএজি রিপোর্টটা একটু স্টাডি করছিলাম, যে কন্ট্রোলার অফ অডিটর জেনারেল যে ডেটাটা সাবমিট করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেটা অত্যন্ত অ্যালার্মিং। সেখান থেকে আমি জাস্ট দুটো পয়েন্ট বলছি। আমাদের যে রাষ্ট্রীয় রেল সংরক্ষক কোষ, যে আরআরএসকে ফান্ড, সেই ফান্ডটা ক্রমাগত সেখানে প্রায়োরিটি 1 যে রিস্ক টেক, মানে আমাদের বিভিন্ন রকমের রিস্কের তো ফান্ড অ্যালটমেন্ট থাকে, সেখানে প্রায়োরিটি 1 রিস্কের খরচ, যেটা 2017-18 81.55% ছিল, সেটা 2019-20 কমিয়ে দেওয়া হয়েছে, 73% করে দেওয়া হয়েছে। এবং যে রেল দুর্ঘটনাগুলো ঘটেছে, সিএজি রিপোর্ট বলছে যে 63% কেসে ইনকোয়ারি রিপোর্ট সাবমিটই করা হয়নি। 49% কেসে রেলওয়ে সেই রিপোর্টটা গ্রহণ করতে বা অ্যাকসেপ্ট করতে ডিলে করেছে। এবং যে 24টা ফ্যাক্টর লিখে দেওয়া হয়েছিল ওই সিএজি রিপোর্টে, যে কি কি কারণে মূলত রেল দুর্ঘটনাগুলো হয়, তার মধ্যে সবথেকে বেশি, যেরকম 171টা, 156টা, 182টা, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো মূলত অ্যাসাইন করা হচ্ছে 3-4টে ডিপার্টমেন্টে। একটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ফেইলিয়ার, 2 হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা সিএজি বারবার বলেছেন, যে মেইনটেনেন্সের অভাব, লোক নেওয়া হয় না। এবং এই যে ট্র্যাকগুলো, ট্র্যাক রিনিউয়াল হচ্ছে, আমরা খবরের কাগজে দেখছি গভর্নমেন্ট বিরাট পাবলিসিটি করছে যে নতুন ট্র্যাক বসালাম, কিন্তু নতুন ট্র্যাক বসিয়ে সেটাকে তদারকিও তো করতে হবে। না হলে নতুন ট্র্যাক বসিয়ে দিলাম, বিজ্ঞাপন করলাম, বিলবোর্ড, হোর্ডিং খবরের কাগজে বেরিয়ে গেল, তারপর দিয়ে সেখান থেকে ট্রেন গেল, সিগন্যাল মেনটেন করার লোক নেই, অধিকাংশ পথ ফাঁকা, একজন মানুষকে দিয়ে 4 জনের কাজ করানো হচ্ছে, মেনটেনেন্সের পুরো 12টা বেজে গেছে, এবং তারপর দিনের পর দিন কখনো ডিরেল হচ্ছে, কখনো সিগন্যাল ফেলিয়ার হচ্ছে, কখনো ক্র্যাশ হচ্ছে। কার মৃত্যুটা কাদের হচ্ছে? মৃত্যুটা তো মন্ত্রী আমলাদের, ওই এসি ঘরে বসে থাকা লোকেদের হচ্ছে না, হচ্ছে তো সাধারণ মানুষের, যারা টিকিট কেটে যাচ্ছেন। আমি আবার বলছি, টিকিট কেটে ট্রেনে যে সংখ্যক মানুষজন যান, তারা সবাই মাত্র ঘুরতে যান না, বা তারা কোথাও পার্টি করতে বা এনজয় করতে যান না, তাদের যাওয়ার আসল উদ্দেশ্য জীবিকা নির্বাহ করা। কোটি কোটি মানুষ প্রতিদিন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিব্রাজিত হচ্ছেন, তাদের ট্রেন ছাড়া কোনো উপায় নেই। আমি ঠিক সেই জায়গা থেকে কে অ্যাকাউন্টেবল হবে, এবং ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা অভ্র সেন বিজেপি মুখপাত্রকে আমি করব। আমার দ্বিতীয় প্রশ্ন, অভ্র, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, একবার শুনি এই মুহূর্তে। দ্বিতীয় প্রশ্ন, আর কত প্রাণের বলি? অভ্র, প্রথমত আমি, আমার ভাই অরিত্র একটা পরিসংখ্যান দিল, সেটার সঙ্গে আমি একমত পোষণ করি না। আমি একটা ভুলটা ধরিয়ে দিচ্ছি, যে দেখুন, নিশ্চয়ই 10 টাকার মধ্যে যদি 8 টাকা বরাদ্দ থাকে কোনো একটা কারণে, তাহলে কিন্তু তার মানে 80% বরাদ্দ আছে, ঠিক আছে, 10 টাকার মধ্যে। এবার আপনি যদি ধরেন 100 টাকার মধ্যে 60 টাকা বরাদ্দ ওই একই কাজে, তাহলে ওটা 60%-এ দাঁড়িয়ে যায়।
তো পার্সেন্টের হিসাব দিয়ে কিন্তু এভাবে বলা যায় না। না, আমি সব পরিসংখ্যানটা বুঝলাম। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, বলতে আমাকে কাইন্ডলি বলতে দাও, কাইন্ডলি বলতে দাও, আমি kindly বলতে দাও। আমি খুব সিম্পল একটা কথা বলছি, আমি এত পার্সেন্টেজ বুঝি না, তাই জন্যই আমি পাঁশকুড়া থেকে ফুল নিয়ে হাওড়াতে বেচতে আছি। আমি রেল বোর্ডের মেম্বার নই। আমি এত পার্সেন্টেজ বুঝি না বলেই আমি হকারিটা করতে আসছি। আমি পার্সেন্টেজ বুঝি না বলেই আমি প্লেনে করে বিজনেস ক্লাসে নয়, আমি পুরীতে, দীঘাতে, মন্দারমণিতে বা বেনারসে, কাশী ইত্যাদিতে ট্রেনে করে যাচ্ছি। আমাকে পার্সেন্টেজ বুঝিও না, আমাকে অন্য কোনো টেকনোলজি জার্গনস, এইটা হচ্ছে এইটা নয়, এইটার জন্য এইটা নয়, ফিসকাল ডেফিসিট আমাকে এফেক্ট করছে, এর জন্য এ করছে, কিচ্ছু বুঝতে চাই না। আমি বলতে চাই এটা থামবে কবে, কিছু তো ব্যবস্থা নিতে হবে। আমি তোমার একটা পরিষ্কার কথা বলি, দেখো বুঝতে তো হবে যে রেলটা কিন্তু 160 বছরের ওপরে পুরনো হয়ে গেছে, সব পরিকাঠামো সব কিছু। তাহলে আমাকে মনটা শেষ করতে দাও, দোষারোপ করো না না একদম করছি না তো, কিন্তু তোমাকে দেখতে হবে যে বিগত 10 বছরে কি এমন মেজার্স নেওয়া হয়েছে এনডিএ সরকারের তরফে। তুমি কাইন্ডলি এই পরিসংখ্যানটা তুলে ধরো ময়ূকদা, যে হ্যাঁ নিশ্চয়ই যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেও, একটা প্রাণ গেলেও অত্যন্ত দুঃখের, কষ্টের, এটা হওয়া উচিত নয়, এটাকে ইরাডিকেট করতেই হবে। কিন্তু এইটা তুলে ধরো যে 10 বছর আগে চিত্রটা কী ছিল ময়ূকদা, তুমি পরিসংখ্যানটা তুলে ধরো যে 1711টা অ্যাক্সিডেন্ট হয়েছে ইউপিএর আমলে। আমি কোনো রাজনীতিকরণ করছি না, আমি পরিসংখ্যানের কথা বলছি। তুমি ফার্স্টে দেখাচ্ছিলে যে 2 মাসে 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে বা এই কটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে ময়ূকদা তুমি অঙ্কের হিসেব করো, ইউপিএ আমলে প্রত্যেক মাসে 14টা করে অ্যাক্সিডেন্ট হতো, এবং তুমি প্রাণনাশ কত হয়েছে সেটা দেখো, 2400 জনের উপরে প্রাণ হারিয়েছেন। তুমি খালি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন 54টা ডিরেলমেন্ট হয়েছে, 1400 জনের উপরে প্রাণ হারিয়েছেন। এই পরিসংখ্যানগুলো দেখাও। এবার এরম একটা লেগেসি, তারপরে কিন্তু এনডিএ সরকার ক্ষমতায় এসে বারংবার বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে এই ধুঁকতে থাকা রেলকে পুরোপুরি পুনরুজ্জীবিত করা। আর একটা ট্র্যাক রিনিউয়াল নিয়ে কথা অরিত্র বলেছে, একদম ট্র্যাক রিনিউয়াল করা হচ্ছে। আমি আবার পরিসংখ্যান দিচ্ছি, ট্র্যাক রিনিউয়াল প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। কিন্তু বিগত 10 বছরে ইউপিএর আমলের কথা বলছি, ট্র্যাক রিনিউয়াল দেশব্যাপী মাত্র হয়েছিল, আমি পরিসংখ্যান দিচ্ছি, 2926 কিলোমিটার, 2926 কিলোমিটার সারা দেশব্যাপী ট্র্যাক রিনিউয়াল করতে পেরেছিল ইউপিএ সরকার। সেখানে দাঁড়িয়ে আমাদের সরকার বিগত 10 বছরে 4405 কিলোমিটার ট্র্যাক রিনিউয়াল করেছে। আমি বেশি পরিসংখ্যানেও ঢুকছি না। অপটিক্স প্রতিদিন কোনো অপটিক্স নয়, কোনো অপটিক্স নয়, কোনো প্রতি মাসে ট্রেন অ্যাক্সিডেন্ট প্রতিদিন সকালবেলা উঠে ভয় লাগছে। ময়ূকদা অপটিক্স ওটা তুমি যদি দেখো, নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গে বসে আছি, কিন্তু একটা তো ডিস্টেন্স থাকলেও আমাদের এটা বুঝতে হবে। ওয়ায়ানাদে আজকেই একটা ল্যান্ডস্লাইডে 80 জনের ওপরের মানুষের, এখন বেড়ে গেছে, মৃত্যু ঘটেছে। ওয়ায়ানাডের আগের যিনি এমপি ছিলেন সম্মানীয় রাহুল গান্ধী, তার সময় হয়নি এখন অবধি ওয়ায়ানাডে যাওয়ার। তার এত টার্ম ছিল, এতটা সময় ছিল, উনি কিন্তু একবারও প্রচেষ্টা করেননি যে ওয়ায়ানাডের এই ল্যান্ডস্লাইডের প্রবলেমটাকে ইরাডিকেট করা হোক। কিন্তু আজকে যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, একটা দুঃখের দিন, সেখানে কিছু কিছু রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দল শকুনের রাজনীতি করতে নেমে পড়েছে। আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। কিছু কিছু রাজনৈতিক দল যদি রাজনীতিকরণ করে, তারা যদি এই কারণে কাঁদে যে আরও বেশি প্রাণ যাওয়া উচিত ছিল, তাদের শকুনের রাজনীতি করতে আরও সুবিধা হতো, এটা তো কাম্য নয়। বরং আমাদের বুঝতে হবে যে 160 বছরের ওপর পুরনো যে রেল, সেটাকে কত দ্রুতভাবে, কত তাড়াতাড়ি কিন্তু পুনরুজ্জীবিত করা যায়। আমি এই কারণে পরিসংখ্যানগুলো দিচ্ছিলাম ময়ূকদা। ট্রেনে আমিও ট্রাভেল করি, তুমিও ট্রাভেল করো, প্রত্যেকটা মানুষ ট্রাভেল করে, কিন্তু এই চিত্রটা আমরা দেখতে চাই না যে ট্রেনের সিগনালে ওখানে যাতে কোনো রকমভাবে একটা মিসঅ্যাপ হয় সেই কারণে কাপড় জড়িয়ে রাখা হবে। ঠিক তেমনিভাবে ময়ূকদা যারা রাজনীতিকরণ করছেন, আমি জাস্ট লাস্ট কথা বলে শেষ করি, আমরা যেন ভুলে না যাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জ্ঞানেশ্বরী কাণ্ডের যে মূল অভিযুক্ত ছত্রধর মাহাতো, তাকে জেল থেকে প্যারোল খালি দেননি, নিজের দলের পরিষ্কার জেনারেল সেক্রেটারি পদে বসিয়েছিলেন, তার 2 ছেলেকে চাকরি পর্যন্ত দিয়েছিলেন। এই হচ্ছে এদের কার্যকলাপ। আমরা চেষ্টা করছি ব্যাপারটাকে ঠিক করার। ঠিক করার ব্যাপার না, ঠিক করতেই হবে।